এই ভিডিওতে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন দ্বিতীয় অধ্যায়ের সহজ একটা অঙ্ক সমাধান করেছি। আমরা প্রথমে প্রশ্নটা একটু পড়ব। The following information has been taken from the record of Clear Sale Company for the last year. আমাদের এখানে সেলিং এক্সপেন্স আছে র মেটেরিয়ালস ইনভেন্টরি জানুয়ারি 1, যেটা আমাদের জন্য হবে ওপেনিং বা বিগিনিং। আর র মেটেরিয়ালস ইনভেন্টরি ডিসেম্বর 31, যেটা হচ্ছে এন্ডিংটা। আর কিছু ফ্যাক্টরির সাথে জড়িত খরচ দেওয়া আছে, সেটা হচ্ছে ইউটিলিটিস। এরপর আছে ডিরেক্ট লেবার কস্ট, এরপর ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, পারচেস অফ র মেটেরিয়াল, সেলস আছে, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, সাপ্লাইস ফ্যাক্টরি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, সেই সাথে আছে ডিরেক্ট লেবার, মেনটেন্যান্স ফ্যাক্টরি। এরপর আছে ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি, যেটাকে আমরা চলতি কার্যপণ্য বলি, জানুয়ারি 1 তারিখ বা বিগিনিংটা। এরপর আছে ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর 31। ফিনিশ কোর্স ইনভেন্টরি আছে জানুয়ারি 1, ফিনিশ কোর্স ইনভেন্টরি ডিসেম্বর 31। হচ্ছে আমাদের প্রশ্ন। এরপর রিকোয়ার্ডে বলে দেওয়া আছে প্রিফার শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড। আর আরেকটা রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট নাম্বার 2, প্রিফার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। আমরা প্রথমে রিকোয়ারমেন্ট 1 করব। আর রিকোয়ারমেন্ট 1-এ আমাদের ক্লিয়ার সেল কোম্পানি কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর। আমরা প্রথমে শুরু করব বিগিনিং র মেটেরিয়াল দিয়ে। আমাদের র মেটেরিয়ালস ইনভেন্টরি জানুয়ারি 1 টাকা দেওয়া আছে 90,000 টাকা। এই টাকাটা দিয়ে আমরা আমাদের অঙ্ক শুরু করছি। বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 90,000 টাকা বসালাম। এরপর এটার সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে পারচেস অফ র মেটেরিয়ালস, যেটা দেওয়া আছে 7,50,000 টাকা। এরপরে অ্যাড দিলাম পারচেস অফ র মেটেরিয়াল, টাকা হচ্ছে 7,50,000 টাকা। দুইটা যোগ করে নিচে নামালাম 8,40,000 টাকা। এই টাকাটা হচ্ছে র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। এরপর এর সাথে বাদ দেওয়া হচ্ছে লেস এন্ড ইন র মেটেরিয়াল, যেটা আমাদের র মেটেরিয়ালস ইনভেন্টরি ডিসেম্বর 31 তারিখে দেওয়া ছিল 60,000 টাকা। এই টাকাটা বাদ দিলাম। 8,40,000 টাকা থেকে 60,000 টাকা বাদ দেওয়ার পর আমাদের টাকা আসলো 7,80,000 টাকা। এই টাকাটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড। এটার সাথে আমরা যোগ করলাম অ্যাট ডিরেক্ট লেবার কস্ট। আমাদের এখানে ডিরেক্ট লেবার কস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1,50,000 টাকা। 7,80,000 টাকার সাথে 1,50,000 টাকা যোগ করলাম, যোগ করে আমরা টাকা পাচ্ছি 9,30,000 টাকা। এই 9,30,000 টাকা যেটা বের হয়েছে এটার নাম হচ্ছে ফ্রেম কস্ট। এরপরে ফ্রেম কস্টের সাথে আমাদের যোগ করতে হবে অ্যাট ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। প্রশ্নে যদি শুধুমাত্র ফ্যাক্টরি ওভারহেড বলে একটা টাকা দেওয়া থাকে, তাই আমরা সরাসরি টাকাটা সেকেন্ড কলামে এসে যোগ করে দিব। আর যদি ফ্যাক্টরি ওভারহেড একাধিক থাকে তাহলে আমাদের ফ্যাক্টরি ওভারহেডগুলো আন্ডারলাইন করে প্রতিটা আইটেম লিখতে হবে। আমাদের এখানে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে রয়েছে ইউটিলিটিস ফ্যাক্টরি রয়েছে, এরপর আছে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি আছে, তারপর আছে সাপ্লাইস ফ্যাক্টরি, আর হচ্ছে ইনডিরেক্ট লেবার, এবং এরপরটা হচ্ছে মেনটেন্যান্স ফ্যাক্টরি। আমরা সব টাকাগুলো এখানে একটা একটা কমান নিয়ে বসালাম। বসানোর পরে ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ করেছি। যোগ করার পরে আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেডের টাকা আসলো 6,40,000 টাকা। উপরে প্রাইম কস্টের টাকা যোগ করা ছিল, ওই টাকার সাথে ফ্যাক্টরি ওভারহেডের টাকা যোগ করছি। ফ্যাক্টরি ওভারহেডের টাকা যোগ করার পর টাকা আসলো 15,70,000 টাকা। এই 15,70,000 টাকা হচ্ছে আমাদের জন্য টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টও লিখতে পারি, বা আমরা এটাকে ওয়ার্ক কস্টও বলতে পারি। এরপরে এটার সাথে যেটা করতে হবে, আমাদের বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করতে হবে, এবং যোগ করার পর যে অ্যামাউন্টটা পাবো সেটা থেকে এন্ড ইন ওয়ার্কিং প্রসেসটা বাদ দিতে হবে। আমাদের প্রশ্নের মধ্যে ওয়ার্কিং প্রসেস জানুয়ারি 1 তারিখের জন্য দেওয়া আছে 1,80,000 টাকা, এবং এটা হচ্ছে আমাদের জন্য বিগিনিং ওয়ার্কিং প্রসেস। এরপরে ডিসেম্বর 31 তারিখের জন্য দেওয়া আছে 1,00,000 টাকা, সেটা হচ্ছে আমাদের জন্য এন্ড ইন ওয়ার্কিং প্রসেস। তাই আমরা বিগিনিংটা যোগ করলাম, 1,80,000 টাকা যোগ করার পর আমাদের টাকা আসলো 17,50,000 টাকা। এই 17,50,000 টাকার যে নাম হচ্ছে কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য ইয়ার। এটা থেকে এন্ড ইন ওয়ার্কিং প্রসেস বাদ দেওয়া হলো। এন্ড ইন ওয়ার্কিং প্রসেস 1,00,000 টাকা বাদ দেওয়ার পর টাকা আসলো 16,50,000 টাকা। এই টাকাটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এরপর এর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সাথে বিগিনিং ওয়ার্কিং ফিনিশ গুডসটা যোগ করব, এবং সেটা থেকে এন্ড ইন ফিনিশ গুডসটা বাদ দিব। তো আমাদের এখানে ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 2,60,000 টাকা দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের জন্য বিগিনিং ফিনিশ গুডস, এবং ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31-এ 2,10,000 টাকা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের জন্য এন্ড ইন ফিনিশ গুডস। তাই আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে বিগিনিং ফিনিশ গুড যোগ করলাম 2,60,000 টাকা। 16,50,000 টাকার সাথে 2,60,000 টাকা যোগ করার পর আমাদের টাকা আসলো 19,10,000 টাকা, যে টাকাটার নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস, এবং সেটা থেকে বাদ দিলাম এন্ড ইন ফিনিশ গুডস। এন্ড ইন ফিনিশ গুডসের টাকা দেওয়া আছে 2,10,000 টাকা, ওই টাকাটা বাদ দেওয়ার পর আমাদের টাকা আসলো 17,00,000 টাকা। এই 17,00,000 টাকার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল। 1 নম্বর রিকোয়ারমেন্টটা বের করছি। এরপর আমরা যাবো রিকোয়ারমেন্ট নাম্বার 2।
রিকমেন্ড নাম্বার 2-তে বলা দেওয়া আছে ফ্রি ফায়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট, একটা আয় বিবরণী করতে বলছে। আমরা আয় বিবরণীটা করার জন্য গড়টা টেনে ফেলছি, হেডিংয়ে দেওয়া হলো ক্লিয়ার সেল কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ড এট 31st ডিসেম্বর। আমাদের ইনকাম স্টেটমেন্টটা শুরু করতে হবে সেলস দিয়ে। আমাদের পশ্চিমী সেলস দেওয়া আছে, সেটা হচ্ছে 25 লক্ষ টাকা। আমরা সেলস হিসেবে দ্বিতীয় কলামে 25 লক্ষ টাকা বসালাম। এরপরে এটা থেকে বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। আমরা রিকোয়ারমেন্ট 1-এ কস্ট অফ গুডস সোল্ড বের করা ছিল 17 লক্ষ টাকা। এরপর আমরা লেস কস্ট অফ গুডস সোল্ড বলে 17 লক্ষ টাকা বাদ দিলাম। 25 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকা বাদ দেওয়ার পর আসলো 8 লক্ষ টাকা। এই টাকাটা হবে আমাদের জন্য গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমাদের অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে। আমরা প্রশ্নে যদি খেয়াল করি একটু দেখতে পাবো আমাদের এখানে অপারেটিং এক্সপেন্স রয়েছে দুইটা, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স এবং সেই সাথে আরেকটা অপারেটিং এক্সপেন্স আছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। প্রশ্নের মধ্যে আমাদের সেলিং এক্সপেন্স দেওয়া আছে 1,40,000 টাকা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 2,70,000 টাকা। আমরা সেলিং এক্সপেন্স 1,40,000 টাকা লিখলাম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,70,000 টাকা লিখলাম। দুটো টাকা যোগ করে পরবর্তী কলামে নিয়ে যাওয়া হলো, 4,10,000 টাকা আসলো। 8 লক্ষ টাকা থেকে অপারেটিং এক্সপেন্স টোটাল টাকা 4,10,000 টাকা বাদ দেওয়ার পর 3,90,000 টাকা। এই 3,90,000 টাকাটা হচ্ছে আমাদের নেট ইনকাম, যেটা আমাদের রিকোয়ারমেন্ট 2 ছিল।